রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আগের ভিডিওটা আমি যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি, কারণ তোমাদের দাদাভাই একটু যাবে এটিএমে, ও কিছু পয়সা তুলবে, তার জন্য থেকে তাড়াহুড়ো করেই টোটোতে বসে পড়েছিলাম। তার জন্য কিন্তু আর এটিএমে যাওয়ার সময় হয়নি তোমাদের দাদাভাই, তার জন্য ও এটিএমে গেছিলো। যাই হোক, তারপরে কিন্তু আমাদের যেখানে ট্রেন দেবে যে প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। আর তোমাদের দাদাভাই গেছে একটু হাত ধুতে, কারণ এরপরেই কিন্তু আমরা খেয়ে নেব। আমি যে খাবারটা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো এই যে দেখো এখানে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম আলু পেঁয়াজ ভাজা আর ডিম সিদ্ধ আর রুটি আছে, আর ভাত অল্প কটা বেঁচে ছিল। তো তোমাদের দাদাভাই বললো তুমি নিয়ে নাও, আমি রাতে ভাত কটাও খেয়ে নেব। তাই আমি বললাম যে ঠিক আছে। তার জন্য ও ভাত আর রুটিটা খেয়ে নিয়েছে। ও খাওয়ার পরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা দুজন বসেছিলাম, যেহেতু আমাদের রাত 9টার সময় ট্রেন ছিল। দেখতেই পাচ্ছ যে ট্রেনও চলে এসেছে আর আমরা ভালোভাবেই ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে ওঠার পরেই তোমাদের দাদাভাই আশেপাশে দেখে কিন্তু আমাকে বলেছে সোজা উপরে চলে যেতে, কারণ নিচে কিন্তু কোনো লেডিস ছিল না, সবাই জেন্টস ছিল ওখানে। তার জন্য যাই হোক, ও আমাকে বিছানা করে দিয়েছিল, তাই আমি উপরে চলে এসেছি। আর এই যে দেখতেই পেলে যে আমি আমার লাড্ডু গোপালকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার লাইটটা অফ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে কখন লাইটটা অফ হবে, তারপরে গিয়ে আমি একটু ঘুমাতে পারবো, কারণ বাকি প্যাসেঞ্জারগুলো এখনও খাওয়া দাওয়া করেনি, তারা খাবে, তারপরে গিয়ে লাইটটা অফ হবে। তাই আমি ঘড়িতে দেখছিলাম যে কটা বাজে। যাই হোক, তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে কিন্তু আমি সকাল সকালই উঠে পড়েছি, যেহেতু আমার সকালে ওঠা অভ্যাস আছে তার জন্য। আর আমি উঠে কিন্তু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের দাদাভাইকে ডেকে দিয়েছি। আর ডেকে দেওয়ার পরে ও ফ্রেশ হয়ে নিয়েছে। এই যে ফ্রেশ হওয়ার পরে দুজনে এখনও বসে আছে। আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ওপরের যে সিটগুলো সেগুলো নামানো হয়নি, এখনও অনেকে সবাই ঘুমাচ্ছে। আর আমরা দুজন উঠে বসে রয়েছি। এখন কিন্তু সকাল 7টা মতো বাজে। আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ ফোন দেখছিল, আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি আর একটু চায়ের জন্য অপেক্ষা করছি। তারপর তোমাদের দাদাভাই আছে বললো চা দিয়ে যাওয়ার কথা, ট্রেনের থেকেই চা দেবে অবশ্য। এই যে দেখো দিয়ে গেছে চা বিস্কিট। তো আমি বিস্কিটটা লাড্ডু গোপালকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরাও চা আর বিস্কিটটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো এই সিটটা কিন্তু খালি হয়ে গেছিলো, তো আমরা দুজন এসে এখানে বসেছি, কারণ এখনও ওই সিটগুলো ওঠেনি আর কি, মানে প্যাসেঞ্জাররা এখনও ওঠেনি, ঘুমাচ্ছে, তার জন্য এখানে এসে বসেছি জানলার পাশে দুজন মিলে। তো বসে বসে এই যে তোমাদের দাদাভাই এখনও ফোন দেখে যাচ্ছে আর আমি কি করছি ভিডিও করে যাচ্ছি এদিক ওদিক, মানে কি করব, টাইম পাস হচ্ছে না। যাই হোক, আর ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিলাম। এখন বেজে গেছে 8টা সাড়ে 8টা। এই যে দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে তোমাদের দাদাভাই এটা হচ্ছে ভেজ থালি নিয়েছে। তো ভেজ থালিতে রয়েছে দেখো ব্রেড রয়েছে, আর ভেজিটেবিল কাটলেট রয়েছে, ফ্রুটি রয়েছে, বাটার রয়েছে, আর টমেটো কেচাপ এসব রয়েছে। যাই হোক, তোমাদের দাদাভাই ওখান থেকে ভাগাভাগি করে কিন্তু আমরা দুজন খেয়েছি। এই যে ভেজ কাটলেট দুটো দিয়েছিল, তা আমি একটা খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই একটা খেয়েছে। আর তারপরে দেখো এই যে ননভেজ চলে এসেছে, এখানে অমলেট দিয়েছে, দুটো ব্রেড দিয়েছে, ফ্রুটি দিয়েছে, বাটার দিয়েছে, যেটা ওই শুধু অমলেট আর ভেজ কাটলেট, এটাই পার্থক্য। যাই হোক, তারপরে কিন্তু এই যে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে এসেই কিন্তু ট্রেন ধরে নিয়েছি। তারপর দেখতেই পারলে তোমাদের দাদাভাই মুড়ি মাখা দিয়েছিল, মুড়ি মাখা খেলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু আমার পাশে বসেনি, ও কিন্তু ওই গেটের সামনে দাঁড়িয়েছিল, কারণ ব্যাগপত্র ছিল তার জন্য। এই যে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে নেমে পড়েছি। ফাইনালি অবশেষে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। বাবা ভাই দাদা কিন্তু রাস্তার সামনে গেছিলো আর ব্যাগপত্রগুলো কিন্তু ভেতরে এক এক করে নিয়ে রাখলো। আর দেখো দাদা কিন্তু আমার লাড্ডু গোপালকে মাথায় করে নিয়ে ঘরে ঢুকালো। এবার আমি এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমার আগেই ঘরে ঢুকে গেছে। যাই হোক, এখন আমরা কিন্তু ফ্রেশ হব, যেহেতু অনেকটা জার্নি করে এসেছি তার জন্য। আর আমার লাড্ডু গোপালকেও কিন্তু ফ্রেশ করতে হবে, ওকে স্নান করাবো। ও যেহেতু একটা জামাই পরে রয়েছে, ওকে স্নান করিয়ে আবার চেঞ্জ করাবো ও জামা। দেখো 6 মাস পর ভাইকে দেখছি, আর ভাই কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা লম্বা হয়ে গেছে, আর আমি মনে হচ্ছে যে দিন দিন ছোট হয়ে যাচ্ছি ওর কাছে, সেটাই আমি বলছিলাম। আর এই যে দেখো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু বাড়িতে নিরামিষ, তার জন্য কিন্তু মা অনেক রকম পদের রান্না করেছে। নিরামিষের মধ্যে তোমাদের দাদাভাই যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই কিন্তু মা রান্না করেছে আজকে। এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে কুমড়ো ফুলের বড়া, আলু ভাজা, কাঁকরোল ভাজা, চাল কুমড়োর তরকারি আর লতি, আর ওইদিকে আছে মুগ ডাল, আর এখানে আছে হচ্ছে পটল আলু দিয়ে পনিরের তরকারি, আর এখানে হচ্ছে শশা দিয়েছে মা।
আর ও একটু পনির খেতে একটু অপছন্দই করে, কিন্তু বাকি সব কটা কিন্তু খাবারই ওর খুবই পছন্দের। ওর তো কুমড়ো ফুলে বড়া হলে আর কিছুই লাগবে না, কারণ ও ভীষণ ভালোবাসে আলু ভাজা, কাঁকরোল ভাজা, মানে সব কিছুই ভালোবাসে। যাই হোক, এই যে এইদিকে দেখো আমার লাড্ডু গোপালকেও খেতে দিয়ে দিয়েছি মিঠাপালা পপকর্ন দিয়ে, মিষ্টি যে পপকর্নগুলো হয় সেগুলো দিয়ে। আমার লাড্ডু গোপালকে স্নান করিয়ে ওকে একটা ছোট্ট প্যান্ট পরিয়ে তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দিকেও তোমাদের দাদাভাই খাচ্ছে, বুঝতেই পারছো অনেকটা জার্নি করে এসেছে, মা তাড়াতাড়ি ওকে ভাতটা দিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হবে তার জন্য কিন্তু প্যান্ডেলে বাঁশ পড়ে গেছে, দেখতেই পাচ্ছ প্যান্ডেলে বাঁশ পড়ে গেছে। আর এই দেখো আমি যে গাছটা লাগিয়েছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি দাও। মানে ছোট্ট ছিল, এই যে দেখতে পাচ্ছ, এই যে তুলসী গাছটা যেরকম ছোট ছিল ওই ছোটটা, মানে ওইটুকু আমি লাগিয়েছিলাম। আমি এতটা গাছগাছালি ভালোবাসি, তো এই ছোটটা ছিল। এই দেখো এখন আমার থেকেও উঁচু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো এত সুন্দর হয়েছে ফুলগুলো, দেখছো? এখন আমার থেকেও উঁচু হয়ে গেছে, লম্বা হয়ে গেছে এই গাছটা। এই যে এটাও, এই গাছটাও ওর সাথে একই সাথে লাগিয়েছিলাম, দেখো আমার থেকে লম্বা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ। এই দেখো ভাই আমাকে তার রেজাল্ট দেখাচ্ছিল, ও ছুটিতে বাড়িতে এসেছে, ও 2 মাসে গরমের ছুটি পেয়েছে। তোমরা জানো আমার ভাই জওহর নবোদয় বিদ্যালয়ে পড়ে, তো এই যে ওর রেজাল্ট দেখালো, মার্কশিট। তো খুব ভালো পড়াশোনা করেছে, ভালো নাম্বার নিয়েছে, বলছে এর থেকেও ভালো নাম্বার আমাকে আরও করতে হবে, অবশ্যই হবে, ভগবানের আশীর্বাদে ও চেষ্টা করলে অবশ্যই সব হবে। এই যে ও এখন শুয়ে পড়েছে মায়ের কোলে, দেখো। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আমি আর মা দুজন মিলে চলে গেছিলাম আমাদের পাশেই মহোৎসব খেতে। আর আমার কিন্তু মালসা ভোগের প্রসাদটা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, আমরা লাইন দিয়ে তারপরে কিন্তু মহোৎসবটা খেয়েছি। আর মহোৎসবে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, খিচুড়ি, পায়েস আর চাটনি। তো খুব ভালো লেগেছে প্রসাদটা আমার। আর আমরা দুজন খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। এখানে যে কটা মহোৎসব হয় সেখানে কিন্তু সমস্ত গ্রাম ধরেই কিন্তু আমরা যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।